আমরা সবাই শীতকালটার জন্য অপেক্ষা করে থাকি, কারণ শীতকালে আমাদের বিভিন্ন ভালো ভালো খাবার পাওয়া যায়, বিভিন্ন সবজি সব কিছু আমাদের শীতকালেই পাওয়া যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে, শীতকালে ঘুরতে যেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমরা বেরিয়ে পড়লাম আজকে কুয়াশার মধ্যে আমাদের এই চড়ুই ভাতি অর্থাৎ ফিস্টের উদ্দেশ্যে। তো চারিপাশটা সবুজে সবুজে মোড়া, কি সুন্দর মনোরম দৃশ্য। ওখানে ঝাউ বাগানের নিচে আজকে আমাদের ফিস্টের আয়োজন। তো সবাই খুবই মজা হতে চলেছে। পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক। তো সবাই ফাইনালি আমরা চলে এলাম আমাদের সেই প্লেসে, যেখানটায় এসে দেখলাম শুধু ঝাউ বাগান এবং নিচে শুধু বালি আর বালি। পুরো চারিপাশটায় বালিময়, খুবই ধুলো বালি উঠছে, কিন্তু তার মধ্যেও ঝাউ বাগানের নিচে যে সুন্দর মনোরম দৃশ্য, সত্যি আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আমি আমার সমস্ত ছাত্রদের নিয়ে আজকে চলে এসেছি ফিস্টের জন্য। তো সমস্ত গাড়ি থেকে মাল নামানো প্রায় কমপ্লিট। এখন সবাইকে আমরা মশলা মুড়ি দিয়ে দেবো, তাই ওইদিকে মশলা মুড়ির কাজ চলছে। তো আমি একটু এই দিকটা ঘুরে দেখে নিলাম। সবাইকে প্রায় মুড়ি দেওয়া হয়ে গেছে, সবাই মুড়ি খেতে ব্যস্ত। হ্যাঁ, অনেকটা রাস্তা এসছে তো তাই খুব খিদে পেয়েছে। তো সবাই মুড়িটা খেয়ে নিচ্ছে, এরপরে আমরা রান্নায় বসবো। হ্যাঁ, এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ মুড়ি ঠোঙা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে। খুবই ভালো পরিবেশ। আমি একটু ঘুরতে ঘুরতে সামনের দিকে চলে এলাম, এসে দেখলাম সমুদ্রের ঢেউ খেলা করছে। আহা, কি সুন্দর! আমি একটু পা ভেজে নিলাম এবং আমার ছাত্ররা এদিক ওদিক দেখছি ঘোরাফেরা করছে। আমি ওদেরকে লক্ষ্য রাখলাম যাতে এদিক ওদিক ওরা চলে না যায়। ওদিকে এতক্ষণে কিন্তু রান্নার কাজ শুরু হয়ে গেছে। যেহেতু আমরা সঙ্গে করে পূজারী ঠাকুর নিয়ে এসেছিলাম, তাই কিন্তু আমাদের রান্না করতে খুব একটা অসুবিধা হয়নি। উনি সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট একাই করে নিয়েছেন, শুধু একটু আমাদের আনাজগুলো কেটে দিতে হয়েছে। তাই আমরা সবাই বসে পড়লাম আনাজ কাটার জন্য। সবাই কিন্তু কাজে লেগে গেছে, তাই আমিও একটু বসে পড়লাম আনাজ কাটার জন্য। তাই টমেটোগুলো কেটে দিচ্ছি এবং পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। এদিকে কিন্তু আমাদের পুচকু বল নিয়ে খেলতে লেগে গেছে। বল মারবে খুঁজেই পাচ্ছে না, তাই নাচানাচি করছে বল নিয়ে। তাই আমি একটু সামনের দিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি সমুদ্রের পাড়ে আমার ছাত্রদের নিয়ে। কি সুন্দর পরিবেশ, সবাই যে যার মতো আনন্দ করছে, ঘুরছে ফিরছে। আমি একটু দেখতে দেখতে কাদায় নেমে গেলাম, যেহেতু কিন্তু তখন ভাটা হয়ে গেছিলো, তাই বাচ্চাদের নিয়ে কাদায় নেমে গেলাম। ওরা কাদার ভিতরে কিছু একটা খোঁজাখুঁজি করছে। তারপরে দেখলাম শামুক ঘুরছে সবাই মিলে। কীভাবে কি জানি শামুক বলছে বাড়ি নিয়ে যাবো, তাই ওরা শামুক গুলোতে সবই ব্যস্ত। ওদিকে কিন্তু আমাদের ঠাকুরমশাই রান্নার কাজে প্রায় লেগেই পড়েছেন, প্রায় রান্না কমপ্লিট বলতে গেলে। আমাদের মাংস কষা হচ্ছে, কালারটা দেখছেন খুবই সুন্দর, দেখে তো জিভে জল চলে আসছে একেবারে। কিন্তু খেতে কেমন বলতে পারছি না, না খেলে বুঝতে পারছি না। অতএব একটু পরে আমরা খাওয়াটা চেক করব কেমন হয়েছে। আহা, ঠাকুরমশাই খুবই কষ্ট করছেন, দেখে দুঃখ লাগছে ওনাকে, এত কষ্ট করে উনি আমাদের জন্য রান্না করছেন। দেখতে দেখতে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা এক্ষুনি খেতে বসে পড়ব। তাই বাচ্চারা এদিক ওদিক ছোড়াছুড়ি করছে, ওদেরকে ধরে নিয়ে আসা হলো খাওয়ার জন্য। এসে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, সবাই প্রায় খেতে বসে গেছে। সব সুন্দরভাবে সবাই খাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে ওরা। কথা লোককে সবার খাওয়া দেখে আমার জিভে জল চলে এলো, তাই আমি আর দেরি না করে খাওয়ার পাতে বসে পড়লাম। খুব সুন্দর, দারুণ হয়েছে।
বেগুনটা যা হয়েছে না দারুণ। তো আমাদের এখানে প্রায় খাওয়া দাওয়া সবই কমপ্লিট। এখন আমরা সমস্ত কিছু গুছিয়ে নেব এবং গাড়িতে প্রায় সব লোড করে নেব, কেন যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি। তাই চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।